আজ সবার নজর ব্রিগেডে, কারণ সেখানে এই প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে চলেছেন। আর এই শ্যামাপ্রসাদের বাংলায় প্রথমবার বিজেপি সরকার। আজ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। আজকের দিনেই নতুন সরকারের শপথ। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু অধিকারী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, ব্রিগেড কিন্তু আরো বেশি যেন কালারফুল হয়ে উঠেছে। আজ রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, সেই দিনে আলাদা কিছু দেখাচ্ছে শর্মিষ্ঠা। দেখো, উত্তরবঙ্গের একটি লোক সংস্কৃতির দল তারা এখানে রয়েছেন, তারাও আজকের মূল মঞ্চের অনুষ্ঠানে সামিল হবে। আমি এক এক করে দেখাবো। আসলে এখানে প্রচুর আয়োজন। আর দেখো, আদিবাসী তারা পৌঁছে গিয়েছেন, আদিবাসীদের গ্রুপ, তারাও এখানে নতুন সরকার যে আসছে সেই নতুন সরকারের উদ্দেশ্যে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা মঞ্চে অনুষ্ঠান করবে। এবার আমি একটু ছৌ নাচের দিকে নিয়ে যাই। এই দেখো, রাঢ়বঙ্গ, সেই রাঢ়বঙ্গ মানেই ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচ আপনাদের সামনে একটুখানি নিয়ে আসছি, আপনাদের সামনে একটু দেখাচ্ছি, আমি দর্শকদের সামনে নিয়ে আসছি পুরুলিয়ার ছৌ নাচ। একদম স্বপ্নেতে দেখতেই পাচ্ছ যে গোটা বাংলা, এক টুকরো বাংলা কিন্তু এই মুহূর্তে রয়েছে ব্রিগেডের সভা মঞ্চের ঠিক সামনে। আমি যদি তাদের সঙ্গে জানি তারা এখন অনুষ্ঠান করছেন, কারণ তাদের সঙ্গে যদি একটুখানি কথা বলার চেষ্টা করি, আমি একেবারে বরং উত্তরবঙ্গ দিয়ে শুরু করি নাকি? উত্তরবঙ্গে যারা রয়েছেন, আপনারা কোথা থেকে এসেছেন? কুচবিহার থেকে এসেছি আমরা, কোচবিহার থেকে এসেছেন। আপনাদের এই লোক সংস্কৃতিটা নিশ্চয় কোনো একটা বিশেষ নাম রয়েছে, তাই তো? मिशन कल्चर डिपार्टमेंट से आए हम लोग। अच्छा। दार्जिलिंग खुकरी डांस करने आए हैं। খুকরি ডান্স, একটুখানি কি খুকরি ডান্স দেখতে পাবো নাকি? একদম একটুখানি খুকরি ডান্স দেখি। আমি উত্তরবঙ্গের যে সংস্কৃতি, লোক সংস্কৃতি, দার্জিলিং এর খুকরি ডান্স, তারা এখানে পারফর্ম করবে। চলুন। কোনো গান নেই, এমনি আপনারা একটুখানি দেখান, একটুখানি আপনার থেকে একটুখানি খুকরি ডান্স দেখি। একদম কিছু নাচের পশ্চারে একেবারে অন্যরকম, একেবারে মিউজিক্যাল। আমি বলবো বাংলার রবীন্দ্র জয়ন্তী, আর রবীন্দ্রনাথ মানে গোটা বাংলার, গোটা বিশ্বের, গোটা দেশের সেই রবীন্দ্র আবেগকে যেমন ধরার চেষ্টা হচ্ছে, তেমনি বাংলার প্রত্যেকটা কোণের আবেগ এই মুহূর্তে ধরার চেষ্টা হচ্ছে ব্রিগেডের সভা মঞ্চে। একই সঙ্গে দেবী দুর্গা, শিব ঠাকুর, মহিষাসুর, কার্তিক, গণেশ, তাদের নাচ, তাদের ছৌ নাচে, তাদের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। দেবী দুর্গা দর্শন করা, একটু এসো, দেবী দুর্গা দর্শন করা। এই যে মা দেবী দুর্গা, তিনি তার সিংহ বাহনের সঙ্গে এখানে একেবারে সামিল হয়েছেন। মহিষাসুর, এই যে একটু থামানো যাবে? জানি আজকে বাংলার বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, শিল্পী হিসেবে কি চাইবেন? আসলে ওনারাও বলছেন যে ওনাদেরও শিল্পী, তো শিল্পীদেরও একটু ভাতাটার ক্ষেত্রে যদি কেউ ভাবনা চিন্তা করে। আমি ওনাদের সঙ্গে কথা বলবো। পুরুলিয়া থেকে এসেছেন, পুরুলিয়ার প্রত্যেকটা আসন বিজেপি দখলে গেছে, শিল্পী হিসেবে কি চাইবেন? শিল্পী হিসাবে আমরা আশা চাইছি যেন আমাদেরকে আরেকটুকু যেমন উন্নত মানের দেখে, আর আমাদের যে ভাতার ক্ষেত্রে যেমন আরো একটুকু বেশি করে দেয়। আর 3000 করে ভাতা বলেছিল, যেন সেইটা যেন হয়। আর কি চাই? অর্থাৎ যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস পূরণের দাবি করছেন এখানকার শিল্পীরা। গোটা বাংলার এক টুকরো ছবি আমি আমার ক্যামেরা পার্সন সুদীপকে দেখাতে বলবো। বাংলার বিভিন্ন প্রান্তের কালচার, সেখানকার ঐতিহ্য, সংস্কৃতি আমরা একই সঙ্গে একই জায়গায় ঘুরে চাক্ষুষ করতে পারছি।
অপূর্ব এই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রবীন্দ্র জয়ন্তীর এই সকালে। ভীষণ রঙিন লাগছে ব্রিগেডকে। বাংলার বিভিন্ন প্রান্তে দেখুন বাউল দলও এখানে উপস্থিত। এই যে অপূর্ব একটা মনোরম দৃশ্য আমরা দেখছি। এই আবহ ছেড়ে যেতে তো মন চাইছে না, কিন্তু একবার একটু আজকে যে অনুষ্ঠানকে ঘিরে এত আয়োজন, এত উচ্ছ্বাস, এত মানুষের, একবার সেই অনুষ্ঠানের দিকে আমরা একবার নজর রাখি। বিরোধী দলনেতা নয়, মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর আজই বিধানসভায় যাবেন শুভেন্দু অধিকারী। বেলা 1টায় বিধানসভায় যাবেন শুভেন্দু। সেখানে গিয়ে বি.আর. আম্বেদকর মূর্তিতে মাল্যদান করবেন, রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করবেন। বিধানসভায় রবীন্দ্র জয়ন্তী উদযাপনে অংশ নেবেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আজকে দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। নির্ধারিত যে সময় বেলা 11:30 নাগাদ তিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার যে কর্মসূচি এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, সেখানে তিনি বিধানসভায় যাবেন। বিধানসভায় গিয়ে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করবেন এবং সেই মাল্যদানের পর বিধানসভায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন হবে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেখানে তিনি বেশ কিছুক্ষণ থাকবেন এবং তারপর মুখ্যমন্ত্রীর যে ঘর রয়েছে বিধানসভায় সেখানে যাবেন। সেখানেই ক্যাবিনেট হওয়ার কথা রয়েছে, এখনো পর্যন্ত তাই নির্ধারিত। একই সঙ্গে তার যে কর্মসূচি রয়েছে, তিনি জোড়াসাঁকোতে যাবেন, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, এবং বিকেলে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার যে বাড়ি, সেই বাড়িতে যাবেন, তাকেও তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এছাড়াও আরো একাধিক বেশ কিছু কর্মসূচি থাকতে পারে বলে আমরা জানতে পারি। প্রদীপ্ত, মুখ্যমন্ত্রী এই সূচির দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এটার জন্য আমাদেরকে আর 75 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। শ্যামাপ্রসাদের বলিদানকে সফল করার জন্য, তার স্বপ্নকে আমরা চেষ্টা করেছি, তপস্যা করেছি। একের পর এক আমাদের রাজ্য সভাপতি নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। বহু কর্মী, 321 জন কর্মীকে বলিদান দিতে হয়েছে। তারপরে মানুষের আশীর্বাদে বিজেপি এই ক্ষমতায় এসছে। সেজন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করছি, সেই বলিদানীদের স্মরণ করছি। এবং বহু মানুষ তারা টিএমসি না হওয়ার জন্য বিনা কারণে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং ভরসা রাখতে বলছি পার্টির, আমাদের বিজেপির উপরে। এটাই উদ্দেশ্য, মানুষের ইচ্ছাটাই আমাদের ইচ্ছা, সেটাকে প্রতিফলিত করার দায়িত্ব আমাদের আছে। সেই জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে এসব সমাধানের এবং আপনারাও পরিবর্তন দেখতে পাবেন।